আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে জানাবো ফার্মি মুরগির বাচ্চার রেট কত, কোথায় পাবেন, কোন কোন বয়সের বাচ্চা কী রেট হবে, ফার্মি মুরগি কীভাবে পালন করলে সুস্থ সবল থাকে। ইনশাল্লাহ বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। তাই আমার ভিডিওটা যারা নতুন দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাচ্ছি থ্যাংক ইউ সো মাচ। তো এই যে দেখতেছেন আসলে বাচ্চাগুলো, এটা ফার্মি ক্ষুদ্র খামারি ফরিদপুরের আসলে বাচ্চা, যে ভাঙ্গাতে অবস্থান মনসুরাবাদে খামারটা। তো আসলে লোকেশন আগে বলে দেই কোথায় পাবেন। তো আসলে ফরিদপুর জেলা ভাঙ্গা থানা মনসুরাবাদ, এখানে আসলে ইনশাল্লাহ পেয়ে যাবেন। আর দেশের বিভিন্ন প্রান্তে হোম ডেলিভারি করা হয়, ইনশাল্লাহ স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। তো আজকের দাম আসলে আমি যে রেটে বিক্রি করি এই রেটের যে বাচ্চাগুলা, এগুলো আসলে 45 থেকে 50 টাকা, 40 টাকাও বিক্রি করি। আর সর্বনিম্ন যে রেটটা আসলে মাত্র 35 টাকা। এই যে আমার ফার্মি মুরগিগুলো আসলে নিজের ইনকিউবেটর, নিজের খামার, নিজেরই সব কিছু প্যারেন্টসগুলা, ইনশাল্লাহ এই প্যারেন্টস থেকেই বাচ্চাগুলা ফোটানো হয়। ইনশাল্লাহ অবশ্যই খুব সুস্থ হেলদি সফল বাচ্চা পাবে ইনশাল্লাহ, আমি আশাবাদী। এই বাচ্চাগুলো, এই যে এই বাচ্চাগুলো নামাইছি জিরো বাচ্চা, দেখেন আসলে সাইজটা আসলে কোয়ালিটি, এটা কোয়ালিটি সম্পন্ন একটা বাচ্চা। আসলে এই রেটের বাচ্চা খুব সুন্দর সুস্থ সফল বাচ্চা। এই বাচ্চা নিতে হলে অবশ্যই একটু দাম বেশি দিতে হবে। অনেকেই আসলে খুঁজে 30-35 টাকা বাচ্চা, তো 30-35 টাকায় বাচ্চা আসলে দেওয়া যায়, সেই বাচ্চারা অনেক বাচ্চার থেকে একটু দুর্বল হয়। এই বাচ্চাগুলো কম নিতে হলে আসলে 40 টাকা সর্বনিম্ন রেট দিতে হবে। এটা হলো একদিনের বাচ্চার রেট। তো 3 থেকে 5 দিনের ভিতরে যদি নেন, একটা ভ্যাকসিন করা থাকবে, সেখানে লাগবে 55 থেকে 60 টাকা। এই বাচ্চাগুলো দেখছেন প্রায় 1 সপ্তাহ বোর্ডিং করা, বোর্ডিং শেষে নিলে অবশ্যই 65 টাকা থেকে 60 টাকা। আর যদি আপনি 20 দিন 21 দিন পেলে নেন, দুইটা ভ্যাকসিন কমপ্লিট রানীক্ষেতের, অবশ্যই 100 টাকা করে দিতে হবে। 1 মাসের বাচ্চা নিলে 130 থেকে 20 টাকা দিতে হবে ইনশাল্লাহ এইভাবে। আর পালন সম্পর্কে যে কথাটা বলতে চাইছিলাম, যে পালন সম্পর্কে আসলে আমি নিজে ম্যানেজমেন্ট যেভাবে করি, আসলে পরিচালনা করি, তো সেইভাবে ইনশাল্লাহ বলার চেষ্টা করব। এই যে সবসময় প্রতিনিয়ত আমি কিন্তু যখন জিরো বাচ্চা বোর্ডিং করি, তখন কিন্তু আসলে অল্প আকারে জায়গা দিয়ে নিচে অবশ্যই ছাড়ার চট অথবা পেপার ব্যবহার করি। বাচ্চাগুলো যখন একটু হেলদি হয়ে যায়, বোর্ডিং শেষ হয়ে যায়, তখন কিন্তু আমি এই নিচে আসলে লিটারে তুষ দিই, ধানের যে তুষটা, ওই তুষটা দিই। আর বোর্ডিং সম্পর্কে আসলে এই ব্যাপারে অনেক ভিডিও আছে আমার প্লেলিস্টে, যাই দেখবেন আসলে নতুনদের জন্য কিভাবে বোর্ডিং করবেন, অ্যাভেলেবেল ভিডিও আছে ইনশাল্লাহ। একবারে শুরুর থেকে শেষ পর্যন্ত কিভাবে খামার পরিচালনা করবেন, অবশ্যই এই ব্যাপারে ভিডিও প্লেলিস্টে পেয়ে যাবেন। তাহলে আর কোনো ভিডিও দেখতে হবে না, আপনার বাচ্চাগুলো কি মরবে না, সুস্থ থাকবে, অসুস্থ হবে না ইনশাআল্লাহ। ফার্মি মুরগি এমন একটা জাত, তার রোগ প্রতিরোধ ক্ষমতা দূর দূরান্ত, অবশ্যই আসলে দূর দূরান্ত, ডিমের রাজা। সে আসলে ডিম বহুত ডিম পারে, আসলে ডিম বিক্রি করে শুধুমাত্র আপনার যদি 1 থেকে 150 মুরগি থাকে, আমি মনে করি তাহলে একটা সংসার অনায়াসে চলে যাবে। তো আজকের এই ভিডিও দেখে আপনার যদি একটু উপকারে আসে, অবশ্যই অন্যকে দেখার সুযোগ করে দিবেন, আর ভিডিওটা শেয়ার করবেন। পরবর্তী কী ভিডিও লাগবে আপনারা কমেন্টস করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো লাগলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন, যোগাযোগ করবেন ফার্মি মুরগির বীজ, ডিম ও বাচ্চার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।